একটা স্মৃতি বই আপনারা পত্রিকা প্রকাশ করুন। কে কোথায় কিভাবে নিগৃহীত হয়েছে, কার হাতে হয়েছে, নেতারা অন্তত কিছু মানসিক শান্তি পাবেন। তার পরিবার পরিজন জানবে যে দল আমাদেরকে স্মরণ করেছে, এবং যুগের পর যুগ এই স্মৃতিটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের দলীয় অফিসে, কেন্দ্রীয় অফিসে, তাদের দেখলে অন্তত তাদের আত্মা শান্তি পাবে যে না, আমার অনুসারীরা আমাকে স্মরণ করেছে। তাকে উৎসাহ করে আহ্বান, আমি তার বিদেহী মাত্রার আত্মার মাগফিরাত পরিবারের সবার কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ পাক যেন এই সব বহন করার সহ্য করার ক্ষমতা তার পরিবার বেহেশতে আল্লাহ পাক তাকে যেন করে স্থান দিয়ে তার আত্মার সুখ পায়, এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছাত্রদল নেতা জনি, যুবদল নেতা কিশোর, ফিরোজ, সন্দেহগঞ্জ থানা বিএনপি বিপ্লবী আহ্বায়ক জনাব বেলাল হোসেন বেলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চন্দ্রমন্দ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সভার শোকসভার সদস্য সভাপতি উপস্থিত আছেন এখানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান, সচিব অর্থ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন কালামুন্সি, আমাদের লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সাধারণ সম্পাদক জনাব রফিকুল্লাহ ভাই। আপনারা জানেন যে কর্মকাণ্ড আওয়ামী ফ্যাসিস্ট লোকেরা করেছে, এটা আসলে আইয়ামে জাহিলিয়াতের যুগ হার মানিয়েছে। এটার একটা কারণ আছে, সেই কারণটা হলো প্রায় 17.5 বছর এই সরকার ক্ষমতা এবং বিভিন্ন ভাবে জোর করে ধরেছিল, কিন্তু বিএনপি অধ্যুষিত এলাকা বিধায় বিএনপির কোনোভাবে ইমেজ ক্ষুণ্ণ করতে পারে নাই, নষ্ট করতে পারে নাই। সেই জন্য তাদের একটা রাগ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে বিএনপির উপরে। সেই জন্য অনেক নেতা কর্মীদের হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। তাই ইনশাআল্লাহ আমরা আপনাদের উপযোগী মানছে এখনো। সেই জন্য কোনো ব্যবসায়ী বাড়ি সহ কোনো ভাইয়েরা সুযোগ করে দেওয়ার জন্য তৈরি হয়েছেন। বলতে চাই ওই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। পর্যায়ক্রমে যদি ওই ধরনের কোন রকম চল চাতুরি করে কাউকে প্রতিষ্ঠা করার চিন্তা করেন এবং যদি আমরা তথ্য মিলাতে পারি তাহলে কিন্তু আপনারাও রেহাই পাবেন না। পর্যায়ক্রমে সকলের বিরুদ্ধে মামলা হবে, সে আইনি ব্যবস্থা আমাদের বিজ্ঞ আইনজীবী সকলে আছে। আমি কথা না বাড়িয়ে শহীদ ফরাদ সহ যতজন হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে প্রত্যেকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই জনাব বেলাল ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লক্ষ্মীপুর জেলা বিজ্ঞ আইনজীবী, লক্ষ্মীপুর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব ভাই। জনাব হাসিবুর রহমানের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভা থানা বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিয়ে তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ খুনি হাসিনার দীর্ঘ শাসনকালের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন, যারা আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, একটু আগে আমাদের শোনা বলছিল এটা আইয়ামে জাহিলিয়াতের যুগকে ছাড়িয়ে আমাদের দলের নেতা কর্মীকে পুলিশ বা আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করত। হত্যা করে তার পরিবার কি শোক করবে, কি দাফন করবে, উল্টা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে তাড়া করে বেড়াত। আমার স্পষ্ট মনে আছে আমাদের রবিকে হত্যার পর পুলিশ বাদী হয়ে একটা মিথ্যা মামলা দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে তাদের রিমান্ড চেয়েছে। সেই রিমান্ড আমি শুনানি করেছি। আমি রিমান্ড শুনানি করার পরে আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে। আমি কয়েকদিন টেনশনে ঠিক মতো আমি ঘুমাইতে পারিনি।
একজন আইনজীবী হয়ে। এই ছিল তখন দেশের অবস্থা। উপর আমরা ছিলাম। জিশানের কথা আপনাদের মনে আছে? জিশানকে ঢাকা থেকে ফেরার পথে দাউদকান্দিতে হত্যা করেছে। মেঘনার চরে মাটি চাপা দিয়ে রেখেছে। জানাজা পড়ানোর জন্য তার মাকে আইনের আশ্রয় নিতে হয়েছে। আমাদের রফিকুল্লাহ সাহেব সেই পরিবারকে আইনি সহায়তা দিয়েছেন, ছেড়ে পালাতে হয়েছে। আপনাদের মনে আছে শেখ হাসিনা কি বড় বড় কথা বলতো? তার কথায় কি দাম্ভিকতা ছিল? আওয়ামী লীগের নেতারা আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো। আমরা যখন ঝটিকা মিছিল আমাদের নেতা কর্মীরা করতো, পুলিশ আসার আগে যখন মিছিল করতো, আমাদেরকে নিয়ে তারা হাসাহাসি করতো। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অবস্থান দেখাচ্ছে না? দেখাচ্ছে। কাজ চাই আমাদের দলের যারা ওই আওয়ামী লীগের পতনের পর যারা উৎপাত শুরু করেছেন, যারা ওই আগের স্টাইলে কাজী বাবলু ওই মাসুদের স্টাইল চালাতে চান, স্টাইল শুরু করতে চান, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই সমস্ত কোন দুই নম্বরই সন্ত্রাসী চাঁদাবাজি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরদাস্ত করবে না। এই ধরনের কোন কর্মকাণ্ডে বরদাস্ত করবে না। আমাদের সবাইকে সেই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য, উদ্যোগী হওয়ার জন্য আমি আহ্বান জানাই। প্রিয় ভাইরা, একটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, 5ই আগস্টের পর আজকে অনেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين. আল্লাহ ছাত্রদল যুবদলের আল্লাহ আল্লাহ তাদের কবরে পৌঁছায় দিন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ ফরহাদ হোসেনের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ তার রূহকে ইলিয়ে পৌঁছায় দিন। আল্লাহ তার আত্মীয় স্বজন সবাইকে সফর করার তৌফিক দিয়ে করে নিন। আল্লাহ এখান থেকে যেন আল্লাহ সবাই মিলেমিশে একসাথে কাজ করতে পারে সেই তৌফিক দিয়ে দিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وحق لا إله إلا الله محمد رسول الله.